হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব কম্পিউটার রিলেটেড 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যা আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর নতুন সিলেবাসে যুক্ত করা হয়েছে বেসিক কম্পিউটার নলেজ বলে। তো এখানে মোট 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকতে চলেছে, তা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, কম্পিউটারের জনক কে বা কম্পিউটারের জনক কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন গ, চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়, চার্লস ব্যাবেজকে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কোনটি? কম্পিউটারের মস্তিষ্ক কোনটি বা কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন গ, সিপিইউ হলো কম্পিউটারের মস্তিষ্ক, সিপিইউ, যার ফুল ফর্ম হলো কন্ট্রোল প্রসেসিং ইউনিট, সিপিইউর ফুল ফর্ম, এটি হলো কম্পিউটারের মস্তিষ্ক। পরবর্তী প্রশ্ন, 1 কিলোবাইট বা 1 কেবি সমান কত বাইট? তো এখানে সঠিক উত্তর হলো 1024 বাইট সমান 1 কেবি, 1024 বাইট, বাইটের শর্ট ফর্ম হলো বি, 1024 বাইট সমান 1 কিলোবাইট। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? তো এখানে সঠিক উত্তর হলো স্ক্যানার, স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস, বাকিগুলো সব আউটপুট ডিভাইস, মনিটর, প্রিন্টার, স্পিকার হলো এগুলি সব আউটপুট ডিভাইস, আর স্ক্যানার হলো ইনপুট ডিভাইস। পরবর্তী প্রশ্ন, RAM বা র্যাম, র্যামের পূর্ণ নাম কি? RAM বা র্যাম এর পূর্ণ নাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অপশন সি হলো সঠিক উত্তর, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম এর পুরো নাম। এবং এছাড়াও আরেকটি মেমোরি রয়েছে রোম, রোম এর পুরো নাম হলো রিড অনলি মেমোরি, রোম। পরবর্তী প্রশ্ন, স্থায়ী স্মৃতি বা নন ভোলাটাইল মেমোরি কোনটি? স্থায়ী স্মৃতি বা নন ভোলাটাইল মেমোরি কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো রোম, রোম হলো একটি নন ভোলাটাইল মেমোরি, অর্থাৎ এখানে পাওয়ার সাপ্লাই যখন মুছে যায় বা কারেন্ট যখন আসে না তখন ফাইলগুলি সুরক্ষিত অবস্থায় থাকে, এগুলি মুছে যায় না। আর র্যাম হলো একটি ভোলাটাইল মেমোরি, অর্থাৎ যখন পাওয়ার সাপ্লাই মুছে যায় বা পাওয়ার সাপ্লাই যখন কেটে যায় তখন ডাটাগুলি পাওয়ার সাপ্লাইয়ের সাথে সাথে ওই ফাইলগুলো নষ্ট হয়ে যায়, র্যাম, তাই এটি একটি ভোলাটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি। পরবর্তী প্রশ্ন, MS ওয়ার্ডে কপি করা শর্টকাট কি? MS ওয়ার্ডে কপি করা শর্টকাট কি? তো এটা আমরা সকলেই জানি, Ctrl+C হলো কপি করা শর্টকাট, এছাড়াও Ctrl+V রয়েছে পেস্ট করার, Ctrl+X রয়েছে আনডু এবং Ctrl+P হচ্ছে প্রিন্ট করার শর্টকাট। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম? এগুলির মধ্যে কোনটি একটি অপারেটিং সিস্টেম? তো এখানে সঠিক উত্তর হলো অপশন গ, উইন্ডোজ 10 হলো একটি অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 10। পরবর্তী প্রশ্ন, দ্রুততম মেমোরি কোনটি? দ্রুততম মেমোরি কোনটি? এগুলির মধ্যে দ্রুততম মেমোরি কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো ক্যাচ মেমোরি হলো একটি দ্রুততম মেমোরি, ক্যাচ মেমোরি হলো একটি দ্রুততম মেমোরি। পরবর্তী প্রশ্ন, www এর সম্পূর্ণ রূপ কি? আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে www ব্যবহার করে থাকি তার পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অপশন ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর এটি কে আবিষ্কার করেছিল তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি আউটপুট ডিভাইস? এইগুলির মধ্যে কোনটি একটি আউটপুট ডিভাইস? তো এখানে সঠিক উত্তর হলো অপশন গ প্লটার, প্লটার হলো একটি আউটপুট ডিভাইস, মাউস, কিবোর্ড এবং মাইক্রোফোন এই তিনটি হচ্ছে একটি ইনপুট ডিভাইস এবং প্লটার হলো একটি আউটপুট ডিভাইস। পরবর্তী প্রশ্ন, প্রথম প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হতো? প্রথম প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হতো? তো এখানে সঠিক উত্তর হলো ভ্যাকুয়াম টিউব বা ভ্যাকুয়াল টিউব, ভ্যাকুয়াল টিউব এটি ব্যবহার করা হতো প্রথম প্রজন্মের কম্পিউটারে। পরবর্তী প্রশ্ন, আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? তো আমরা একটু আগে পড়লাম যে কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে, কিন্তু যখন আধুনিক কথাটি যুক্ত থাকবে, আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়, তখন সঠিক উত্তর হবে অ্যালান টিউরিং, অ্যালান টিউরিংকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়, অ্যালান টিউরিংকে। পরবর্তী প্রশ্ন, ইমেলের পুরো নাম কি? ইমেলের পুরো নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো অপশন ঘ ইলেকট্রনিক মেল, ইলেকট্রনিক মেল হলো ইমেলের পুরো নাম, ইলেকট্রনিক মেল। পরবর্তী প্রশ্ন,
এইচটিটিপি এর পুরো নাম কি? এইচটিটিপি এর পুরো নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো অপশান ক, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হলো এইচটিটিপি এর পুরো নাম। এইচটিটিপি এর পুরো নাম হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে ফাইল স্থায়ীভাবে কোথায় সেভ হয়ে থাকে? কম্পিউটারের ফাইল স্থায়ীভাবে কোথায় সেভ হয়ে থাকে? তো এখানে সঠিক উত্তর হলো অপশান খ, হার্ড ডিস্ক। হার্ড ডিস্কে কম্পিউটারে ফাইল স্থায়ীভাবে সেভ হয়ে থাকে এই হার্ড ডিস্কে। পরবর্তী প্রশ্ন, এক্সেলে একটি ফাইলকে কি বলা হয়? এক্সেলে একটি ফাইলকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো ওয়ার্কবুক। ওয়ার্কবুক বলা হয় এক্সেলের একটি ফাইলকে ওয়ার্কবুক বলা হয়। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের সিস্টেমে বাইনারি নাম্বার কোনগুলি? কম্পিউটারের সিস্টেমে বাইনারি নাম্বার কোনগুলি? তো এখানে সঠিক উত্তর হলো অপশান খ, 0 থেকে 1, 0 থেকে 1। 0 থেকে 1 হলো বাইনারি নাম্বার, 0 থেকে 1 তার মাঝে এবং 0 থেকে 1-এর মাঝে যে সব সংখ্যা রয়েছে সেগুলিকে সব বাইনারি নাম্বার বলা হয়। পরবর্তী প্রশ্ন, সিপিইউ এর পূর্ণ নাম কি বা সিপিইউ এর পূর্ণ রূপ কি? তো প্রথমেই বললাম যে সিপিইউ যাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, আর এর পুরো নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশন ক, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো সিপিইউ এর ফুল ফর্ম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরবর্তী প্রশ্ন, এমএস পাওয়ার পয়েন্টের নতুন স্লাইডে যোগ করার জন্য শর্টকাট কি কোনটি? এমএস পাওয়ার পয়েন্টের নতুন স্লাইড যোগ করার জন্য শর্টকাট কি কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, কন্ট্রোল+M। কন্ট্রোল+M। এমএক্স পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যোগ করার শর্টকাট কি? কন্ট্রোল+M। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা করাকে কি বলা হয়? ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা করাকে কি বলা হয়? আমরা যে ফ্লিপকার্ট, অ্যামাজন বিভিন্ন কোম্পানি থেকে ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা করে থাকি সেগুলিকে আমরা বলে থাকি ই কমার্স। ই কমার্স বলে থাকি আমরা সেগুলিকে ই কমার্স বলে থাকি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি সার্চ ইঞ্জিন? নিচের কোনটি একটি সার্চ ইঞ্জিন? এগুলির মধ্যে কোনটি একটি সার্চ ইঞ্জিন? তো এই উইন্ডোজ হলো একটি অপারেটিং সিস্টেম। এছাড়াও ফেসবুক রয়েছে একটি অ্যাপ্লিকেশন, এমএস ওয়ার্ডও রয়েছে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, কিন্তু গুগল হলো একটি সার্চ ইঞ্জিন। গুগল হলো একটি সার্চ ইঞ্জিন, মনে রাখবে এটা। পরবর্তী প্রশ্ন, পিডিএফ এর পূর্ণ নাম কি বা পিডিএফ এর পূর্ণ রূপ কি? তো এখানে সঠিক উত্তর হলো পিডিএফ এর পূর্ণ নাম হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। অপশন ক, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট পিডিএফ এর ফুল ফর্ম। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপকামিং এই দুটো পরীক্ষার জন্য, সিডি পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, কন্ট্রোল+Z শর্টকাটটি কিসের জন্য ব্যবহার হয়? কন্ট্রোল+Z, CTRL+Z শর্টকাটটি কিসের জন্য ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তর হলো আনডু করার জন্য। অপশন খ, আনডুর জন্য কন্ট্রোল+Z শর্টকাটটি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, 1 মেগাবাইট সমান কত? 1 মেগাবাইট সমান কত? 1 মেগাবাইট এখানের মধ্যে নিচের মধ্যে কোনটি? তো 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। কেবির ফুল ফর্ম হলো কিলোবাইট। 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। অপশন ক। পরবর্তী প্রশ্ন, ডিলিট করা ফাইল বা ফোল্ডার সাময়িকভাবে কোথায় জমা থাকে? ডিলিট করা ফাইল বা ফোল্ডার সাময়িকভাবে কোথায় জমা থাকে? তো ডিলিট করা ফাইল সাময়িকভাবে আমরা কম্পিউটারে যখন আমরা কোনো ফাইল ডিলিট করি তখন পুরোপুরি মুছে যায় না, তখন রিসাইকেল বিনে সেটি সঞ্চিত থাকে এবং কিছুদিন পর অথবা ম্যানুয়ালিভাবে সেটি আমরা ডিলিট করতে পারি, রিসাইকেল বিনেই থাকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? এগুলির মধ্যে কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? তো এখানে সঠিক উত্তর হলো
উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 যে কোনো বলবে বলো। তো উইন্ডোজ 11 হলো একটি অপারেটিং সিস্টেম, ওএস অপারেটিং সিস্টেম, বাকিগুলো সবই হচ্ছে গিয়ে যে সফটওয়্যার। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার ভাইরাস আসলে কি? আমরা যে বলি কম্পিউটারে ভাইরাস ঢুকে গেছে, তো সেখানে কম্পিউটারে ভাইরাস আসলে কি? তো এখানে সঠিক উত্তর হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম। পরবর্তী প্রশ্ন, ডোমেইন নামের শেষে ইডিইউ থাকলে সেটি কি বোঝায়? ডোমেইন নামের শেষে যদি ইডিইউ থাকলে সেটি কি বোঝায়? তো এখানে সঠিক উত্তর হলো ডোমেইনের পাশে যদি ইডিইউ থাকে তাহলে সেটিকে আমরা শিক্ষা সংক্রান্ত বোঝায়। এই শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানটি হবে না, এই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ফাইল বোঝায় এই ডোমেইনের শেষে যদি ইডিইউ থাকে। পরবর্তী প্রশ্ন, ল্যান এর পুরো রূপ কি? LAN এর পুরো রূপ কি? তো এখানে সঠিক উত্তর হলো ল্যান এর পুরো নাম হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। অপশন ক লোকাল এরিয়া নেটওয়ার্ক হলো ল্যান এর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন, মাউস কোন ধরনের ডিভাইস? তো এখানে সঠিক উত্তর হলো পয়েন্টিং ডিভাইস হলো একটি মাউস। পয়েন্টিং ডিভাইস অর্থাৎ যে কোনো আমরা কিছু ক্লিক করার আগে সেটিকে পয়েন্ট করার জন্য এই মাউস ব্যবহার করে থাকি, তাই মাউস হলো একটি পয়েন্টিং ডিভাইস। পরবর্তী প্রশ্ন, ALU এর পুরো নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। অপশন ক অ্যারিথমেটিক লজিক ইউনিট হলো ALU এর পুরো নাম হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। পরবর্তী প্রশ্ন, কিবোর্ডের সবথেকে লম্বা কি কোনটি? আমরা যদি কিবোর্ডের দিকে লক্ষ্য করি তাহলে একদম নিচে বরাবর একটি সবথেকে লম্বা কি লক্ষ্য করে যায়, সেটি হলো স্পেস বার কি সবথেকে লম্বা কি। পরবর্তী প্রশ্ন, ইমেলের ঠিকানায় ইউজার নেম ও ডোমেইন নেম আলাদা করতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? ইমেলে ইউজার নেম ও ডোমেইন নেম আলাদা করতে আমরা কোন চিহ্নটি ব্যবহার করি? তো এখানে সঠিক উত্তর হলো অপশন গ @ এই চিহ্নটি আমরা ব্যবহার করি @। পরবর্তী প্রশ্ন, ফাইল এক্সটেনশন বা XLSX কোন সফটওয়্যারে ব্যবহৃত হয়? XLSX কোন সফটওয়্যারে ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তর হলো MS Excel এটি আমরা ব্যবহার করে থাকি MS Excel। পরবর্তী প্রশ্ন, URL এর পুরো নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি পড়ার চান্স সব থেকে বেশি। URL এর সম্পূর্ণ নাম কি? তো সঠিক উত্তর হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর হলো URL এর ফুল ফর্ম ইউনিফর্ম রিসোর্স লোকেটর। পরবর্তী প্রশ্ন, BIOS এর পুরো নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। অপশন ক BIOS এর পুরো নাম হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। পরবর্তী প্রশ্ন, আধুনিক কম্পিউটারে কোন চিপ ব্যবহৃত হয়? আধুনিক কম্পিউটারের ক্ষেত্রে কোন চিপ ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তর হলো সিলিকন চিপ এটি ব্যবহৃত হয়। আধুনিক কম্পিউটারে এই সিলিকন চিপ ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি হার্ডওয়্যার নয়? নিচের কোনটি হার্ডওয়্যার নয়? তো এখানে সঠিক উত্তর হলো অপারেটিং সিস্টেম, এটি কোনো হার্ডওয়্যার নয়, এটি হলো সফটওয়্যার। আর এইখানে মনিটর, কিবোর্ড এবং মাউস হলো একটি হার্ডওয়্যার। পরবর্তী প্রশ্ন দেখো, কাট করা টেক্সট কোথায় জমা থাকে? তো কাট করা টেক্সট জমা থাকে অপশন খ ক্লিপবোর্ডে যুক্ত থাকে কাট করা টেক্সট। কাটের শর্টকাট কি?
কি তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। শর্টকাট কি কোনটি? কাট করার শর্টকাট কি কোনটি? পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম কম্পিউটারের প্রোগ্রামার হিসেবে কাকে গণ্য করা হয়? বিশ্বের প্রথম কম্পিউটারের প্রোগ্রামার হিসেবে কাকে গণ্য করা হয়? তো এখানে সঠিক উত্তর হলো এডা লাভলেস বিশ্বের প্রথম কম্পিউটারের প্রোগ্রামার এডা লাভলেস। তো এই ছিল আমাদের 40টি একটি বাড়তি প্রশ্ন, 41টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তো এই 41টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে এরকম ভিডিও আরও পেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।